আজকে এক্সপ্লেইন করব মোস্তফা সারোয়ারের নির্মিত চলচ্চিত্র ৮৪০ ছবিতে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষণা দেয়, এবার জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ৮৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি শুনে জনগণ উল্লসিত হয়, মনে হয় যেন তারা এবার সঠিক বিকল্প কোনো সরকার নির্বাচিত করতে পারবে। তবে সমস্যা শুরু হয় তখন, যখন জানা যায় ভোটারদের ভোট নেওয়া হবে ঠিকই, কিন্তু জয়ী কে হবেন তা ঠিক করবে একটি কর্পোরেট বোর্ড, যারা নিজেদের বলে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। জনগণ আসলে তারা শুধু একটা নাটকের দর্শক, অংশগ্রহণকারী হলেও ক্ষমতাহীন। ছবির একটি দৃশ্যে দেখা যায় এক বুথে এক ভোটার প্রশ্ন করে, এই প্রার্থীটা তো ভালো, আমি তাকেই ভোট দিতে চাই। এক কর্মী হাসে এবং বলে, ভোট দেন ভাই, দেন, কিন্তু কে যাবে সংসদে সেটা তো ঠিক করা আছে আগেই। ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এমন একটি গোপন শক্তি, কর্পোরেট এলিট, মিলিটারি, লবিস্টস, যারা সরকার গঠনের আসল সিদ্ধান্ত নেয়। ৮৪০ জন অতিরিক্ত প্রার্থী দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় যাতে মানুষ বুঝতেই না পারে আসলে তারা যা চায় তা পাচ্ছে না। গণতন্ত্রের নামে কর্পোরেট, সামরিক বা প্রভাবশালী গোষ্ঠীর কর্তৃত্ব, যেখানে জনগণ শুধু ভোট দেয়, সিদ্ধান্ত নেয় অন্য কেউ। ভোটিং নাটক নির্বাচন যেন একটি স্ক্রিপ্টেড ড্রামা, জনতার অনুভূতি ও আকাঙ্ক্ষাকে শুধু বৈধতা দেখানোর কাজে ব্যবহার করা হয়। ছবিটি দেখে হয়তো আপনার মনেও প্রশ্নের সঞ্চার হবে, আমরা কি সত্যিই গণতান্ত্রিক দেশে বাস করি, নাকি গণতন্ত্র একটা পণ্য হয়ে গেছে যেটি কিছু কর্পোরেট বা ক্ষমতাবান লোকের হাতে